पुष्पा पुष्पा राज नाम सुन के फ्लावर समझे क्या फायर मैं ঝুঁকেগা নে সালা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা ভেরি গুড মর্নিং বন্ধুরা। আমি সত্যি কথা বলছি, একটা বাঙালি ছেলে এক কথায় আল্লু অর্জুনের ফ্যান হয়ে যেতে পারে যদি, আমি তো অনেক দিন ধরে আল্লু অর্জুনকে ফলো করি, সে তো ঠিকই আছে, আরও নানান জিনিসপত্র দেখি, নানান জিনিসপত্র হয়। বাট কালকে আল্লু অর্জুনের একটা ইন্টারভিউ দেখছিলাম, ঠিক আছে, মানে আগেও দেখেছি, ইন্টারভিউটা খুব ভালো লাগে। তো ওই পার্টিকুলার ইন্টারভিউটার ভিতরে একটা দারুণ কন্টেন্ট আছে আমার মনে হলো, সেটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। অনেকেই তো বলে যে শুধুমাত্র দেবদা জিদ্দা ছাড়া চ্যানেলে কিছুই বলো না। ভাই, হয় শাকিব খান নাহলে দেবদা জিদ্দা, বাংলার বাইরে বেরিয়ে তুমি আর কোনো স্টারদের কিছু নিয়ে কিছু বলো না। আমি স্টারকে পছন্দ করি, অলওয়েজ স্টার সুপারস্টারদের পছন্দ করি। তো কোথাও গিয়ে আল্লু অর্জুনের প্রতি না, আমি কেমন একটা দুর্বল হয়ে পড়ছি দিনকে দিন, আমি দেখতে পাচ্ছি সেটা, অদ্ভুতভাবে দুর্বলতায় পড়ে যাচ্ছি। কেন? কারণ ওনার এই ইনোসেন্সটা, একটা ভালো মানুষ উইল বি আ বিগেস্ট সুপারস্টার। আমি বারবার বলি, আমি এখনই দেবদার কথা যদি বলি, দেবদার আল্লু অর্জুন, আমি এটা ভিডিও বানিয়েও বলেছিলাম যে দেবদার আল্লু অর্জুন কেন জানি না মনে হয় একই ধাতুতে গড়া। আল্লু অর্জুন একজন কী ভালো মানুষ, মানে উনি নিজেকে ডেসক্রাইব করলে উনি বলেন যে উনি উনি স্টাইলিশ, উনি স্মাইলিং, উনি হ্যাপি। তো দারুণ লাগে সেইগুলো। এবং আল্লু অর্জুনের গলা, আল্লু অর্জুনের বলার ধরন, বলে যে আমি হিন্দি অত ভালো বলতে পারি না, সব ঠিক আছে, মানে এগুলো নিয়ে তো আর ডিটেলসে ভিডিওতে আর কি বলবো। বাট এই যে মানে এখন তো পুষ্পা 2 আসছে, আমরা সবাই খুব এক্সাইটেড পুষ্পা নিয়ে। তো আমি ভাবলাম একটা কন্টেন্ট যেটা হচ্ছে যে এটা এটা জাস্ট একটা মারাত্মকভাবে, তোমরা কি জানো, আমি জানি না তোমরা কতজন আল্লু অর্জুনের এই ইন্টারভিউটা দেখেছো, আমি ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দেবো, তোমরা প্লিজ চেক আউট করো। এই যে দগ্গলেলে, এই যে ঝুঁকেগা নেই সালা, এই যে স্টাইলটা, এটা কীভাবে এসছে। দেখো, কিছু আইকনিক তৈরি হতে গেলে না কিছু আইকনিক স্টারকে দরকার হয়। আল্লু অর্জুনকে সাউথে আইকন সুপারস্টার বলা হয়, আইকন স্টার বলা হয়। তো কেন বলা হয়? দেখো, আল্লু অর্জুন আজকে কোন জায়গাটা দিয়ে আজকে বিলং করছে এবং আল্লু অর্জুন কীভাবে সেই স্টাইলটাকে নিয়ে এসছে, দেখলেই তুমি বুঝতে পারবে। এবং আল্লু অর্জুনের নিজের মুখের কথা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। দারুণ লাগলো পুরো বিষয়টা, সে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো বিষয়টা। জাস্ট সি ইট। হিন্দিতেই আছে। ये मेरा और मेरा डायरेक्टर का आइडिया था। ये जो मैं कर रहा था ना, वो मैं एक शॉट में एक फाइट के बीच में ऐसा किया था। डायरेक्टर उसको देख के बोल रहा था ये बहुत अच्छा है, ये करेंगे आप। मैं सोचा ये, इसलिए हाँ बहुत अच्छा है। जब तुम स्क्रीन पे किया, मैं कुछ बस मैं स्क्रीन को ऐसा 40 दिखना था, और मैंने जस्ट ऐसा क्यों दिखना है, जस्ट ऐसा करके मैंने ऐसा दिखाया। वो बोल रहा था ये बहुत अच्छा है, ये करेंगे। वो इसीलिए पिक्चर में बहुत सारे नंबर ऑफ टाइम्स मैंने किया है उस पिक्चर में। তুমি জাস্ট চিন্তা করো আল্লু অর্জুন কীভাবে কথা বলে না, কি কি কিউট, কি ইনোসেন্ট, কি এটা অত বড় সুপারস্টার, ওনার মানে কথাবার্তায় বোঝা যায় না। এই যে আল্লু অর্জুনের ক্যাটাগরির যারা স্টাররা রয়েছেন বম্বেতে, সাউথে, বম্বেতে, তাদের কিন্তু এত ইনোসেন্স তুমি পাবে না। কেন আল্লু অর্জুন এত সাকসেসফুল, এত হিট? কারণ এই যে মানে আমি সত্যি কথা বলছি, আমি ছোটোবেলা থেকে এই ইনোসেন্সের ফ্যান ছিলাম, আমি দেবের ফ্যান ছিলাম। আমি দেবকে এই কারণে পছন্দ করতাম যে দেব খুব মাটির মানুষ, দেব খুব কাছের মানুষ। এবং আজকেও আমার মনে হয় যে দেবদা আমাদের প্রত্যেকের খেয়াল খবর রাখেন, সবসময় করেন, তো একজন ভালো মানুষ। তো আল্লু অর্জুনও সেম জিনিসটা। এবং কীভাবে একটা শর্ট তৈরি হয়েছে দেখো, একটা স্টারের কোথাও গিয়ে এটাই যে এই যে সুকুমার আজকে একটা ভালো ছবি বানাচ্ছে, একটা ডিরেক্টর তো একটা ভালো ছবি বানাবে, কিন্তু একটা স্টার কত কিছুকে এনহ্যান্স করতে পারে। দেখো, একটা ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট নিয়ে এলো, সেটাকে একটা স্টার আরও বড় করে এনহ্যান্স করতে পারে তার স্টাইল, সোয়াগ, স্টেটমেন্ট দিয়ে। তো আল্লু অর্জুন অলওয়েজ নতুনত্ব কিছু করে গিয়েছে, করে যাচ্ছে। তো সে কী করে, মানে শর্ট দেওয়ার পরে সে বলছে যে এমনি 40 দেখানোর ছিল, এমনি কেন 40 দেখাবো, এরকমভাবে ঢুকিয়ে 40 দেখাবো। ওটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে, ইন্টারন্যাশনাল, আমার বিভিন্ন খেলোয়াড়রা পর্যন্ত এখন দগ্গলেলে করছে, এখন ঝুঁকে গানে এই সালা করছে। মানে দিস ইজ দ্য আইকন, ঠিক আছে? তো মানে নিজস্ব কিছু ইনোভেশন, এটা কিন্তু আমি দেখেছি, মানে এটা ন্যাচারালি মানে যাদের থাকে নিজস্বতা, সেটা কিন্তু দারুণ লাগে। এবং কোথাও গিয়ে ওকে যখন আমি পুষ্পার সময় বোধহয় আরেকটা ইন্টারভিউতে, এটা ওই আলাদা ইন্টারভিউ, সেখানে বলছে যে রিমেক কেন করো না তুমি, মানে রিমেক কবে করবে, বা বলিউডে করেছো রিমেক, বলছে রিমেক করতে আমার ভয় লাগে। ওখানে সিটি পড়ছে লিটারেলি, যারা ছিলেন আর কি, প্রত্যেকে চিৎকার করছেন, কারণ রিমেক, বলছে আমি লাইফে একটাও রিমেক করিনি, আমার রিমেক করতে ভয় লাগে। ওয়াও, মানে হোয়াট আ লাইন ম্যান, হোয়াট আ লাইন। মানে কেন আজকে সাউথ এত এগিয়ে এবং আল্লু অর্জুন কেন আজকে এত বড় এগিয়ে, তুমি যা সিট। আরও কিছু কোয়েশ্চেনের ওই কাঁধ ওঠানোটার বলেছে, ওটাও দারুণ। ये बॉडी लैंग्वेज का डायरेक्टर पूछ रहा था कि मुझे कुछ यूनिक बॉडी लैंग्वेज चाहिए, कुछ करना है। लोग थिएटर से निकाल के तेरा जैसा वॉक करना है, कुछ भी करो, शाबाश। लेके आओ। तो हम 3-4 आइडिया था,
और उसको इसमें इस आइडिया अच्छा लगा हमको, एक शोल्डर ऊपर रखने में थोड़ा अलग रखता है, थोड़ा डिफेक्ट जैसे भी होता है पर इसमें थोड़ा हीरोइज्म भी होता है। দারুণ দারুণ দারুণ। আমি 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 সাজেস্ট করবো তোমরা আল্লু অর্জুনের ইন্টারভিউ ইন হিন্দি ইংলিশ প্রত্যেকটা ইন্টারভিউ চেক আউট করো। আমার মনে হয় তোমরা ফ্যান হয়ে যাবে, যারা আল্লু অর্জুনকে পছন্দ করো না তারাও ফ্যান হয়ে যাবে। লিটারেলি আল্লু অর্জুনকে জাস্ট এত ভালো লাগে না, কারণ আছে তার, মানে সাউথের যে কোনো সুপারস্টারের থেকে মানুষ হিসেবে তো ভালোই, তার সঙ্গে সঙ্গে এই যে মানে একটা হাত এরকম তুলে দেওয়া, এই যে ইউনিকনেসগুলো, এগুলো কীভাবে হয় ভাই, মানে এটা ওরা ভাবে, এটা প্রথম দিন থেকে ওরা ওই মানে বলে না বীজ রোপণটা খুব সুন্দরভাবে করে, ওরা নতুনত্বকে প্রভোগ করে, তো কোথাও গিয়ে সেটাই তো ওয়ার্ক করবে না, স্বাভাবিক বিষয়। তো আজকে এই যে বাংলায় এসে পুষ্পা 2 রাজত্ব করবে বা করবেই, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিগ্রস্ত হোক ভালো হোক, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেটা তো করারই ছিল, কারণ সেই কন্টেন্টটাই তো সেরকম স্ট্রং। শুধু বাজেট বয়সা এই ওই সেই হেনা তেনা এগুলো দিয়ে লাভ নেই ভাই। আজকে আমরাও একটা পুষ্পা কোনো দিন বানাতে পারিনি, পারবও না, মানে ইন ফিউচার আমরা 5 বছরেও কি একটা পুষ্পা বানাতে পারবো? আমার খুব ডাউট আছে সেটা। সত্যি কথা বলছি, আল্লু অর্জুন জাস্ট মানে উনি এত বড় একজন সুপারস্টার, বাট ওনার কোনো অহংকার নেই, এটার জন্য আমার ওনাকে খুব ভালো লাগে। উনি তো দেখো প্রত্যেকটা সুপারস্টারের একটা ট্যান্ট্রাম থাকে, আর আল্লু অর্জুন মানে কোথাও গিয়ে ওনার একটা, এই কারণে আমার এত ভালো লাগে। দেখো আমি এত আল্লু অর্জুনের এরকমভাবে দেখতাম না, কিন্তু আমি প্রচুর দেখি, আর রিসেন্ট টাইমসে পুষ্পা আসছে, আমার মনে হলো আল্লু অর্জুনকে নিয়ে একটু কন্টেন্ট তৈরি করা যাক, মজা হবে। ভালো লাগলো গো, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো একটা মানুষের এইরকম বক্তব্য শুনে। তোর ইন্টারভিউগুলো দেখবে এত সিম্পল হাসি, এত সিম্পল একটা মানুষ এত সিম্পলভাবে করে, মানে আমার ফ্যামিলি সবাই ক্রিটিক এগুলো যেভাবে বলেও দারুণ লাগে, এবং যেভাবে এই স্টাইলটা এসছে এটা দেখে জাস্ট মানে আমার মনে হয় যে কোনো কারুর মানে একটা স্টান্ট হওয়া উচিত। আমি জানি হয়তো মেবি তোমরা সবাই জানো, বাট আমি নিজেও জানতাম, দু একটা ইন্টারভিউতে দেখেছিলাম, কালকে আবার যখন রিওয়াচ করলাম আমার মনে হয় এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা যাক। তোমাদের আর কি মতামত, পুষ্পা 2 বাংলায় কী করতে চলেছে, বাংলা ডামিংয়ে কতটা ধামাকা করবে, আল্লু অর্জুন আসছে মাল্লু অর্জুন হতে। তো এই সমস্ত বিষয় যে মালায়ালামে আল্লু অর্জুনের, দেখো একটা জিনিস মালায়ালামে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, একটা ইন্টারভিউতে দেখছিলাম, মোটামুটি আলা ভাইকুণ্ঠ পেরুমালের সময় ইন্টারভিউ বোধহয় বলিউড হাঙ্গামাতে দিয়েছিল, যে ওকে মালায়ালাম লোকে এত পছন্দ করে, এত ছবি ওর চলে, সেখান থেকে ওকে মাল্লু অর্জুন নাম দিয়েছে। ভাবা যায় মানে এত কিছু ইনসিডেন্ট, এত কটা ইন্টারভিউ, কালকে অনেকগুলো, মানে দেখতে একটা লোকের যদি তুমি ফ্যান হয়ে যাও তখন ইন্টারভিউর পর ইন্টারভিউ তুমি দেখতে যাবে, এই মানে এই লোকটার কথা তুমি কন্টিনিউয়াসলি শুনতে চাইবে। তো কোথাও গিয়ে সেটাই একটা স্টেটমেন্ট ততটাই ভালো হওয়া উচিত যাতে তুমি তার ফ্যান হয়ে যাও। আমি সত্যি কথা মানে দেখো সিনেমার তো মানুষ ফ্যান হয়, কিন্তু আমি মানুষ আল্লু অর্জুনের ফ্যান হয়ে গেছি, এবং তার সাথে ওনার ওই দ্য স্টাইল ফাইল বলে ভাই তুমি ভাবো এই পুষ্পা 2তেও ও কত ইউনিকনেস এনেছে। ও যে এই যে অ্যানাউন্সমেন্টটাতে এই শাড়িটাকে পা দিয়ে এরকম ঘুরিয়ে গুঁজে দিয়ে তারপরে এরকম করছে ভাই, আলাদা লেভেলের। হেই পুষ্পা গানটা আসতে দাও জাস্ট, পুষ্পা, তারপরে যখন পুষ্পা বলছে রাজ, ওই জায়গাটাতে ভাই কি গুজবাম্পস, বাংলা কাঁপিয়ে দেবে, আর কিছু বলবো না, বাংলা কাঁপিয়ে দেবে, উড়িয়ে দেবে, এইটুকু আমার মনে হচ্ছে, এবং বাংলার হরেক বাচ্চাকে ফ্যান বানিয়ে দেবে, কারণ আল্লু অর্জুন মানুষটাই ওরকম, মানুষও ভালো, তার সঙ্গে একজন মানে স্টাইলকে নতুন ইনোভেশনে আনতে পারে। তো আইকন স্টার, স্টাইলিশ স্টার, এমনি কি বলা হয় আল্লু অর্জুনকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।